উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয় এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আমরা ঠাকুর বললেন মানুষের জীবনে দুর্যোগেই সুযোগ, অর্থাৎ নোয়াখালীর দাঙ্গাই বলুন, আরো যত যত বিপর্যয়ের পরিস্থিতি আসে, তত আমার ঠাকুরকে, ঈশ্বরকে আমরা আরো বেশি করে আঁকড়ে ধরি আর সমস্ত বিপর্যয় থেকে উদ্ধার হই। তখন বুঝতে পারি আমার দয়ালের ক্ষমতা কতটা। বর্তমান আচার্যদেব ঋত্বিক সম্মেলনে বলছিলেন যে ঠাকুর যে দেশ দুনিয়ার মালিক তার প্রমাণ কি জানেন? যখন দুটো ট্রেনে ধাক্কা লেগে গেল, বহু মানুষ হতাহত হলো, নিহত হলো, মারা গেল, কিন্তু একটিও গুরু ভাই মারা গেল না। কারণ কি? তিনি প্রকৃতি, তার নাম ধ্যান করছিল, তারা প্রার্থনার সময়ে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তার সঙ্গে যোগযুক্ত ছিল যারা, সকলেই রক্ষা পেল। তাই আমাদের মূল উদ্দেশ্য, লক্ষ্য শুধু দীক্ষা নিয়ে বসে থাকলে হবে না। দীক্ষা নিয়ে ভাবছো মনে সবই হলো, তা তো নয়ই, তা তো নয়ই, কিন্তু নিষ্ঠা সহ যদি না পালো। তাই নিষ্ঠা সহ মানে তার সঙ্গে যোগযুক্ত হয়ে চলা। যে কথা ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব তাকে শিক্ষা দিয়েছিলেন, অচ্যুত ভব, ঈশ্বরের সঙ্গে অচ্যুতভাবে লেগে থাকো, কখনো যেন বিচ্যুত না হয়। তাই আমরা প্রত্যেকটি মানুষ যেন সেই যুগ পুরুষোত্তমকে পেয়েছি, শ্রেষ্ঠ গুরুকে পেয়েছি, সব পরিস্থিতিতে তাকে অচ্যুতভাবে লেগে থাকতে পারি। তার স্মরণ মনন, তার নাম ধ্যান কর্ম, যজন যাজন ইষ্টভৃতি, সস্তায়নী সদাচার, যে যতটুকু পেয়েছি ততটুকুতেই যেন অচ্যুতভাবে লেগে থাকতে পারি, আমাদের পদস্খলন না ঘটে। চ্যুতি বা ত্রুটি ঘটলেই সর্বনাশ, কাল গ্রাস করার জন্য একেবারে পিছনে ধাওয়া করেছে। তাই দুর্যোগেই সুযোগ, অর্থাৎ মানুষ যত বিপদে পড়ে তখনই ত্রাহিমা মধুসূদনম বলে আঁকড়ে ধরে। সেই জন্যে রামকৃষ্ণ ঠাকুর মাকে বলেছিলেন, যদি আমায় আশীর্বাদ করতে হয় মা, তবে আমার যেন অভাব চৈতন্যটা জাগিয়ে রাখিস সারা জীবন। কোনো কিছুরই অভাব ছাড়া ব্রহ্ম জিজ্ঞাসা আসে না, চৈতন্য থাকে না। আমরা সুখ ভোগে ঘুমিয়ে পড়ি। আবার যখন ঠাকুর বললেন, আজকে সকাল থেকে যখন আমি সবাইকে যে যা চাইছে দান করছি, তো বড় খোকাকে ডাক, সে কি চায় দেখি। বড় খোকা এসে বললেন, সবই তো না চাইতেই পেয়েছি ঠাকুর, আমি আর কি চাইবো? বলে, না, আমার ইচ্ছা তুমি কিছু চাও। বলে, তবে দিতেই যদি হয় ঠাকুর, আমাকে যেন সারা জীবন দুঃখ দুর্দশায় ঘিরে রাখে। কারণ এই দুঃখ দুর্দশা না থাকলে আমি পরমপিতাকে আঁকড়ে ধরবো না। যখন বিদ্যুৎ চমকায়, বাচ্চারা তার মা বাবাকে শ্রেষ্ঠ আশ্রয়স্থল মনে করে চেপে ধরে। ঠাকুর আনন্দে বললেন, এই তো রামকৃষ্ণ ঠাকুরের মতো চেয়ে ফেললি, এই তো আসল চাওয়া। তাই আজকে আমাদের বাংলাদেশ পৃথক নয়, একটাই বাংলা, পূর্ব বাংলা আর পশ্চিম বাংলা, বাংলারই দুটো অঙ্গ। সেই পূর্ব বাংলায় যে বীভৎস বিভীষিকা রূপ, কলির গ্রাস, বিশৃঙ্খলা উচ্ছৃঙ্খলার সৃষ্টি হয়েছে, তাতে বাঁচার রাস্তা আমরা সবাই জানি। তবুও একবার পুনঃস্মরণ করিয়ে দেওয়া। নাম ধ্যান আয়ু বৃদ্ধি করে আর
অন্তত তার পক্ষে যতটা সম্ভব তার পুরোপুরি আয়ু বৃদ্ধি করে পুষ্ট করে তোলে মানুষকে, ভয় ভীতির আক্রমণ থেকে রক্ষা করে। নামের সাহায্যে বহু দুরারোগ্য ব্যাধি সেরে যায়। যে সমস্ত ব্যাধির এখনো ওষুধ আবিষ্কার হয়নি, ক্যান্সার থেকে আরম্ভ করে যার কোনো অ্যান্সার নেই, তা সারার একমাত্র রাস্তা হচ্ছে এই মহৌষধি। নামের অপর নাম মহৌষধি। মুমূর্ষ রোগীকে বাঁচানো যায়। এই বাংলাদেশের পূর্ব বাংলার কুষ্টিয়াতে ঠাকুর নিজে নাম ধ্যান হসপিটাল চালু করেছিলেন। মৃত মানুষকে বাঁচিয়েছেন, জ্যান্ত তো দূরের কথা। অবশ্য আমরা যেন সিদ্ধাই লাভের জন্য নাম ধ্যান না করি, তাতে মানুষ ভিত্তিহীন হয়ে পড়ে, সংকীর্ণ হয়ে পড়ে। ধর্মের সঙ্গে আছে ভক্তি, অনুরাগ, কর্ম, জ্ঞান। আর এই ঝাড়ফুঁক তুকতাক এগুলোতে ধর্ম বিশ্বাস নয়, এগুলোকে মানুষ ধর্মের উপরে বিশ্বাস সরিয়ে নিয়ে যায়। এগুলো থেকে সাবধান থাকাই ভালো। আমাদের মূল তিনটি পিলার ঠাকুর দিয়ে গেছেন: যজন, যাজন, ইষ্টভৃতি। এই তিনটি জিনিস করণীয়। তিনটি জিনিস আমাদের বিশেষভাবে করণীয়। প্রথম হলো যজন, অর্থাৎ নাম ধ্যান, পুজো পাঠ, আত্মবিচার, আত্মবিশ্লেষণ, আমার ত্রুটি কোথায় ইত্যাদির ভিতর দিয়ে নিজেকে মনজ্ঞ চলনে চালিয়ে ইষ্টের ছন্দানুবর্তী করে তোলো। দ্বিতীয়টা হলো যাজন, নিজের নিখুঁত চলায় চলার পরে সঙ্গে সঙ্গে পরিবেশের প্রত্যেককে ইষ্টের ভাবে ভাবিত করে তুলতে হবে, তার সঙ্গে যোগযুক্ত করে তুলতে হবে। পরিবেশকে বাদ দিয়ে আমি বাঁচতে পারবো না, তাই পরিবেশকে গড়ে তোলার জন্য সক্রিয় প্রচেষ্টা চাই। যাজন তাই, যা আমাদের নিত্য করণীয়। আমাদের প্রত্যেককেই হতে হবে ফিশার অফ ম্যান, মানুষ ধরার জেলে। জেসাস বাইবেলে এ কথাই বলেছেন। তাই ঠাকুরের কথার সঙ্গে তিনিই বারবার আসেন আর একই কথাই বলেন। আর চাই ইষ্টের ভরণ পোষণ, এর ভেতর দিয়ে তার উপরে টান গজায় এবং সেই টান আমাদের জীবনের নিয়ামক হয়ে ওঠে। এর কোনোটাকেই বাদ দিলে চলবে না। যারা শুধু দীক্ষা পেয়েছি তারা বাঁচার অস্ত্র পেয়ে গেছি। যজন, যাজন, ইষ্টভৃতি। যেমনই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনেই আনে সবার পরিত্রাণ। ভিক্ষা করেও ইষ্টভৃতি করে আর্য ছেলে, অযুত তীর্থের ফল তাহাতে মেলে। জীবন যদি যাই রে তোর, ইষ্টভৃতি ছাড়িস না। ধর্ম অর্থ কাম মোক্ষের ওই নিশানা ভুলিস না। নাম করলে কি বিপদের প্রতিকার হবে? শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম করলে বুদ্ধি একটা বেরিয়েই আসে। পরমপিতাই হচ্ছেন বুদ্ধির যোগানদাতা। সেই বুদ্ধির সাহায্যে প্রতিকার সে সাহায্য হয়, বুদ্ধি প্রতিকারের সহায়ক। আবার তুমি দূরে নিবিষ্ট ভাবে নামরত হয়ে আছো, এমন সময় সেখান থেকে যে কেউ যদি তোমার চিন্তা করে তারও নাম হতে থাকবে। তুমি যদি কোনো অন্য দুশ্চিন্তায় মগ্ন থাকো, তোমার সঙ্গে সংক্রামক ব্যাধির মতো যে তোমার সঙ্গে কথা বলবে তারও তখন ডিপ্রেশন আসবে। তাই তুমি তোমার নিজের, নিজ পরিবারের, দেশের ও দশের বর্তমান ও ভবিষ্যতের জন্য দায়ী। তোমাকে ইষ্ট প্রাণে ডগমগ হয়ে থাকা কতটা কর্তব্য, শুধু নিজের জন্য নয়, সকলের জন্য। এই প্রেরণা অনুযায়ী তুমি নাম করতে থাকবে, তাতে নিজে উপকৃত হবে, তোমার সংস্পর্শে যারা থাকবে প্রত্যেকে উপকৃত হবে।
তাই নিজের ও অপরের মঙ্গলের জন্য সব সময় নামময় থাকা ভালো। তবে এই বুদ্ধি থেকে নাম করার থেকে এমনটি হওয়া ভালো, তাতে ভেতরের রং ধরে যায়। আমার কোনো চাওয়া পাওয়া নেই, শুধু তোমায় ভালোবাসি বলে আমি তোমায় চাই। এমন ভাবে নির্লিপ্ত ভাবে নাম করে গেলে অনুরাগের সঙ্গে ভেতর রঙে রঙিন হয়ে যায়, ইষ্টের ভাবে ভাবিত হয়ে থাকে, ভেতরে বাইরে পরিবর্তন এসে যায়। তখন নাম নামি অভেদ হয়ে চলতে থাকে। তখন সেই ঈশ্বরিক চলনে চলতে চলতে দেব মানুষে পরিণত হয়, ঈশ্বরত্ব লাভ করে। সব সময় ভাবতে হয় আমি ঠাকুরের, তার মন মতো হয়ে ওঠাই আমার জীবনের একমাত্র কাজ, আর কোনো কাজই দাঁড়া, নাই। দাঁড়া একটু। এবার যারা ভিডিওগুলো অন করে রেখেছেন একটু মিউট করুন। রতন দা, অঙ্কন দা, আপনাকে বলছি আপনি কেন ভিডিও অফ করছেন না? আপনি কি শুনতে পাচ্ছেন না? শ্রদ্ধেয় অমল দা, দাদা একটু ভিডিওটা অফ করে দিন। জয়গুরু। অঙ্কন দা, আপনি ভিডিও অফ করুন। ভিডিওটা অফ করুন দাদারা সব। এটা এটা আবার কি, এটা ভিডিওটা অফ করুন। জয়গুরু, জয়গুরু। দাদা বলুন। যজন যজন ইষ্টভৃতি হচ্ছে টনিকের মতো। একটা মানুষের মন কখনো স্থির থাকবে না, মন খুব চঞ্চল, হয় ইষ্টে নয় অনিষ্টে আবোল তাবোল চিন্তা করবে। তাই ইষ্টের চিন্তা করে মনকে ইষ্টানুগ করে তোলাই বুদ্ধিমানের কাজ, যাতে ঈশ্বর আমার ভেতর ঘরে বসে থাকেন। তবে আমি নিরাপদ, নিরাশ্রয় হব না কখনো। তার ইচ্ছাই পূর্ণ হোক, তাই তাকে প্রতিষ্ঠা করার জন্য সব সময় ইষ্টের নাম ধ্যান মূর্তি চিন্তা করে মগ্ন থাকাই সব থেকে বুদ্ধিমানের কাজ। তাতে যে কি সুখ, কি জীবনের সার্থকতা, তা বলে বোঝানো যায় না। ঠাকুর বলছেন, যারা সব সময় ইষ্টমূর্তি চিন্তা করে আবেগ ভরে নাম চালাতে পারে, আমার মনে হয় তারা জ্যান্ত অবস্থাতেই সশরীরে স্বর্গবাস বা বৈকুণ্ঠে বাস করতে পারে। বৈকুণ্ঠে বাস মানে এটা কি হচ্ছে? এটা মানে এটা কি, ভিডিওটা অফ করুন। এটা আলোচনা, একটা সুন্দর আলোচনা হচ্ছে, আর এখানে কি করছেন? বৈকুণ্ঠে বাস মানে বিগত কুণ্ঠ হয়ে বিষ্ণু লোকে বাস করা। আমরা কে চাই না যে সশরীরে বৈকুণ্ঠে বাস করব, বিষ্ণু লোকে বাস করব। বিষ্ণু লোক মানে ব্যাপ্তি লোক। ইষ্ট স্বার্থী হলেই মানুষ সর্বস্বার্থী হয়ে ওঠে। তাই প্রত্যেকের স্বার্থে আমাদের যেটুকু করণীয় করতে হবে, সার্বিক কল্যাণ কামনাই জীবনের উদ্দেশ্য বা ধর্ম। সক্রিয় সুকেন্দ্রিক ভাবে সর্বস্বার্থী হয়ে চলাকেই বলে ব্রাহ্মী স্থিতি। তাই একজন মানুষ যখন ইষ্টকে বা গুরুকে প্রাধান্য দিয়ে সবসময় তার নাম ধ্যান করতে থাকে, তখন সে ব্রহ্মলোকে বিরাজ করে। তাই তার মন ব্রাহ্মী স্থিতি লাভ করে। তার মনে পাপ সংকীর্ণতা প্রবৃত্তি স্পর্শ করতে পারে না। আমি কি জন্য নিজের পরিবারকে ভালোবাসি, ত্রাণ করার কথা বলি, সেটা হয়তো প্রত্যেকে না করলে ঠিক অনুধাবন করতে পারবেন না। যজন যাজন এগুলো টনিকের মতো। মনে হয় নাম ধ্যানে ফেল করার
বা পড়ে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। যাদের নার্ভ ফেল করেছে, স্নায়ু রোগে ভুগছেন, একেবারে নেতিয়ে পড়েছেন, বসে নাম ধ্যান করতে পারেন না, শুয়ে শুয়ে করুন। এই টনিক আপনাকে আবার উঠে বসিয়ে দেবে। যজন যাজন ইত্যাদি টনিকের মতো কাজ করে। এইসব স্তরে স্তরে বাড়াতে হয়, ক্রমে ক্রমে বর্ধিত করে সর্বক্ষণে পরিণত করতে হয়। ইষ্ট ধান্দায় মাথাকে ব্যস্ত রাখতে হয়। আর খাওয়া দাওয়া, বেড়ানো, প্রয়োজন মতো ঔষধপত্র ঠিক মতো খেতে হবে। মন চাঙ্গা থাকে যেন এমন সঙ্গ করতে হয়, সৎসঙ্গ করতে হয়। অস্তিত্বের মূর্ত প্রতীক যিনি, নামের মূর্ত প্রতীক যিনি, তার কথা ভাবতে হয়, অচ্যুত ভাবে লেগে থাকতে হয়। দেখতে দেখতে শরীর চাঙ্গা হয়ে ওঠে। নাম ধ্যানের ফল কি? নাম ধ্যান করলে, উষা নিশায় যদি নাম ধ্যান করে, সকালে উঠে যদি নাম করে, আর ঠিক মতো যদি ইষ্টভৃতি করে, চলাফেরায় জপ যদি নিয়মিত সব সময় চালিয়ে যায়, তার বেকায়দায় পড়া অসম্ভব। শ্রী শ্রী ঠাকুর। তাই পৃথিবীর বুকে কোনো ঝড় ঝঞ্ঝা, আপদ বিপদ, মৃত্যু, অকাল মৃত্যু, সবকিছুর দায় দায়িত্ব প্রভুর। তাই বেকায়দায় সে পড়বে না। মানুষের আদত জিনিস হচ্ছে মাথা। মাথাটা হচ্ছে হেড অফিস। মাথাটা যদি সুস্থ থাকে, সক্রিয় থাকে, আর চলাটা যদি তদনুপাতিক হয়, মন মুখ এক করে, তাহলে সে কি করতে পারে দুনিয়ার বুকে, আর কি করতে পারে না, এ বলা বড় মুশকিল। সব এক্সপেরিমেন্টাল ট্রুথ, পরীক্ষিত সত্য। বার্মায় যুদ্ধের কথা আপনারা শুনেছেন। নোয়াখালীতে কতজন এটা পরীক্ষা করেছে? জেমস এ কথাই লিখছেন, সমস্ত কাঁটায় কাঁটায় সত্য। অত বড় দাঙ্গা এখনো হয়নি। নোয়াখালীর দাঙ্গা বা বার্মার যুদ্ধে যেভাবে মানুষ মারা গেছে, তাতে একটিও সৎসঙ্গে মারা যায়নি। কি আশ্চর্য! বিধাতা তার সঙ্গে যোগযুক্ত মানুষদের অকালে প্রাণ হারাতে দেন না। যদি আমরা তাকে ধরে রাখি, রাখে রাম তো মারে কে, মারে রাম তো রাখে কে, তিনিই রাম। তাকে রক্ষা করে চলুন, বিপদের দিনে রক্ষা পাবেন। চক্র ধ্যান কেন করতে হয়? কতক্ষণ করতে হবে? চক্র হচ্ছে একটা এক্সটার্নাল পুশ, বাইরের থেকে স্টিমুলেটেড করার জন্য একটা যন্ত্র বিশেষ। এটা না হলেও চলে না তা নয়। চক্রধ্যান কতক্ষণ করা উচিত? 2-1 মিনিট। ঠাকুর বলছেন। উচ্চস্বরে নাম করা যায় কিনা? অনেকে যে চিৎকার করে নাম করে, ঠাকুর বললেন তপস্যা যেখানে গোপনে করতে হয়, পবিত্রতা রক্ষা করে করতে হয়, এলোমেলো ভাবে, মন গড়া ভাবে কেউ যদি সুকেন্দ্রিক ভাবে, স্থির ভাবে, মনকে ইষ্টানুগ ভাবে রঙিন না করে মন্ত্রপাঠ জোরে জোরে চিৎকার করে করে, তাতে বিশেষ কিছু লাভ হয় না। উচ্চস্বরে করলে সে একেবারে ফল হয় না তা নয়। হয়তো পরিবেশের অনেকেই তা শোনে, তারা তখন জাগ্রত হয়, ইষ্টের নাম ধ্যানে বসে। তাই যত কোণে বনে জঙ্গলে নিরিবিলিতে যত নাম ধ্যান করা যায়, তত ইষ্টকে নিয়ে মশগুল হয়ে অনুভূতির দ্বারা অনুভব করা যায়।
নার্ভের উপরে তখন এই অনুভূতির সাহায্যে একটা চাপ সৃষ্টি হয়, নার্ভগুলো তত্তরে হয়ে ওঠে, অ্যাক্টিভ হয়ে ওঠে, জাগ্রত হয়ে ওঠে। নাম ধ্যানে একাগ্র হয়ে উঠবো কিভাবে? একাগ্র মনের কথা যদি আমরা ধরি, তাহলে একাগ্র বলে কোনো জিনিস নেই। যত একাগ্র একাগ্র করব, তত হয়তো বিচ্ছিন্ন হয়েই পড়ব। বরং আমাদের ভাবতে হবে আগ্রহ উদ্দীপ্ত মন নিয়ে সদা সর্বদা আমাদের অজ্ঞাতসারে আর জ্ঞাতসারে, জাগরণে এবং ঘুমন্ত অবস্থায়, কথা বলতে বলতে, চলতে চলতেও যেন হরিষে মন রহরে লাগি, আমার হরির সঙ্গে, ইষ্টের সঙ্গে, গুরুর সঙ্গে মন যোগযুক্ত থাকে সদা সর্বদা। এই হচ্ছে আমাদের সাধনা। ইষ্টমূর্তির ধ্যান করতে হবে কেন? ইষ্টমূর্তি ধ্যানের সার্থকতা কোথায়? মানুষের বাহ্যিক চেহারাটা তার ভেতরেরই প্রতিচ্ছবি একটা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, পরমাত্মার ছায়া রূপ হচ্ছে জীবাত্মা। আমরা সকলে রোজ দুবেলা প্রার্থনা করি, বলি এই নাম ও নিজ নাম হ্যায় মন আপনে ধরলে। আমরা এতদিনে তো আমাদের স্রষ্টা পিতাকে খুঁজে পেয়েছি। আমরা তো জানতাম না আমাদের জন্মদাতা পিতামাতা 4 লক্ষ বার মানব জীবনে বহুবার জন্মেছি, বহু মা বাবা পেয়েছি, বহু বাড়ি ঘর ধন সম্পত্তি পেয়েছি, আদর করে একটা করে নামও রেখেছে প্রত্যেক জীবনে। একটা নামও আমাদের মনে নেই। এতদিনে আসল নাম জানতে পারলাম আমার আসল পিতার কাছ থেকে। পরম পিতার দেওয়া এই বীজ মন্ত্র নামই এই হি নাম হো নিজ নাম হ্যায় মন আপনে ধরলে। এই নাম আমরা আর কখনো ভুলে যেন না যায়। জন্ম জন্মান্তরে সেই নাম আর নামই অভেদ রূপে যদি আমরা তার স্মরণ মননে লেগে থাকি, তিনি আমাদের সব সময় সঙ্গে থাকবেন এবং আমাদের রক্ষা করবেন। তিনি হচ্ছেন জ্ঞানময় চিরচেতন। তার মূর্তি ধ্যান করতে করতে অন্তরের সম্পদ আমাদের কাছে উদ্ভাসিত হয়ে ওঠে। জন্ম জন্মান্তরের অজ্ঞানতা তিনি কাটিয়ে দেন। জন্ম জন্মান্তরের কর্মফল, প্রারব্ধ কর্মফল কাটিয়ে দেন। জন্ম জন্মান্তরের অভিশাপ তিনি তুলে নিতে এসেছেন। আর ধ্যান মানে শুধু ইষ্টের চেহারা চিন্তা করাই নয়, তার চাল চলন, আচার ব্যবহার, চাহিদা, পছন্দ, নির্দেশ সব সম্বন্ধেই চিন্তা করতে হবে। নিজেকে সেইভাবে নিয়ন্ত্রিত করতে হবে। এক কথায় ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক চিন্তায় ধ্যান। আমার মধ্যে ভালো মন্দ যা কিছু থাক, তা কেবলমাত্র ইষ্ট অনুকূল করে তুলতে হবে, সেই চিন্তায় ধ্যান। শুধু চিন্তা করে ক্ষান্ত হলে চলবে না, বাস্তবে সেইভাবে চলতে হবে। তাতেই ধ্যানের সার্থকতা। ধ্যানের প্রতি অনুরাগ নিয়ে নাম করতে হয়। কিভাবে? শ্রী শ্রী ঠাকুর একদিন বলছিলেন কথা প্রসঙ্গে, নাম করা চাই উইথ কনসেন্ট্রিক অ্যাটাচমেন্ট টু দি আইডিয়াল। ইষ্টের প্রতি সুকেন্দ্রিক অনুরাগ নিয়ে, না হলে অনেক সময় বিকেন্দ্রিকতায় বিচ্ছিন্ন হয়ে যায় আমরা। বহুজনে পাগল মনে করে। তাই জন্যে উষা নিশায় নিয়মিত ভাবে ধ্যানে বসতে হবে, চলাফেরায় নাম করতে হবে, সদা সর্বদা যোগযুক্ত থাকতে হবে। অনুরাগ না থাকলে কি হবে? কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তথাপি না পায় কেহ গড়ের নন্দন। আবার একবার নাম করলে যত পাপ করে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। এই অনুরাগই হচ্ছে এই ডিফারেন্স এনে দেয়। নাম করলে অসুখ সেরে যায়। অসুখ মানে যা সুখের বিপরীত, যা শান্তির বিপরীত, সব কেটে যায় নাম করলে।
সত্তা পোষণী যা কিছু সবই তিনি। পৃথিবীতে কেউ তোমার শত্রু নেই, কেউ তোমার মিত্র নেই, সব আমি, সব আমি। মহা পুণ্যপুঁথি গ্রন্থে কথা তিনি নিজেই বলছেন ভাব সমাধি অবস্থায়। তাই নাম করলে সমস্ত অসুখ কেটে যায়, ভবজ্বালা দূর হয়। নামের গভীরতা কত, আরোগ্য শক্তি লাভ হয়। নামে শরীর ও মনের নানা জাতীয় পরিবর্তন ও বিকাশ ঘটে, সেইগুলি আবার সহজ এবং স্বাভাবিক হয়ে ওঠে। মানুষের শরীরটা হচ্ছে নামধানের যন্ত্র বিশেষ। এই যন্ত্রের মধ্যে আছে কুলকুণ্ডলিনী। এই কুলকুণ্ডলীর জাগরণ হয় কিভাবে? নাম করতে করতে মেরুদণ্ডের ভেতরকার তরল পদার্থের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়। এই আলোড়নের দরুন মেরুদণ্ডের বিভিন্ন কেন্দ্রে যেসব বোধ হয় তাকে বলে কুলকুণ্ডলিনী। অর্থাৎ সাপের মতো কুণ্ডলি পাকিয়ে 3.5 পাকের সে চুপটি করে বসে থাকে। যখনই মেরুদণ্ড সোজা করে ধ্যানে অভ্যস্ত হব, তখন সে কুণ্ডলী খুলে ধীরে ধীরে সোজা হয়ে মেরুদণ্ডের উপর দিয়ে একেবারে ত্রিনেত্রে, থার্ড আই, আজ্ঞা চক্র বেষ্টন করে আমার বহু অজানা তথ্য জানাতে আসেন, বহু অজানা জ্ঞান এবং শক্তির জাগরণ ঘটিয়ে দেয়। পরম পিতার রাঙা রাতুল চরণে প্রতিপ্রত্যেকে সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয়। জয় গুরু দাদা। আমরা আজকে খুব সুন্দর আলোচনা শুনে নিলাম। শ্রী ঠাকুর হলেন দেশ দুনিয়ার মালিক। তার বিধিবিধানগুলো নিষ্ঠা সহ পালনে তিনি রক্ষা করেন। দুঃখ দুর্দশা না থাকলে তাকে আমরা ডাকি না। তাই বড়দা বলতেন যে সবসময় যেন তিনি দুঃখ দুর্দশায় থাকেন। নাম ধ্যান রোগ শোক দুরারোগ্য ব্যাধি সারে। নাম ধ্যান করলে আয়ু বেড়ে যায়। যজন যজন ইষ্টভীতি হচ্ছে 3টি স্তম্ভ। নাম ধ্যান করলে উপস্থিত বুদ্ধি যোগান দেয়। যখনই ইষ্টের সাথে যুক্ত থাকি তখনই প্রবৃত্তিগুলো থেকে মুক্ত থাকি। অচ্যুতভাবে তার সঙ্গে যুক্ত থাকতে হবে, মন ও মুখ এক হতে হবে। তার যোগ্যযুক্ত থাকলে তিনি আমাদের রক্ষা করেন। ইষ্টভূতি ধ্যান করলে অন্তর্দৃষ্টি জাগরণ হয়। নাম করলে ভবজ্বালা দূর হয়। নাম করলে পুরো কুণ্ডলীর জাগরণ হয়। খুব সুন্দর আলোচনা দাদা। আমরা সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবার সুদীর্ঘ নিরোগ সুস্থচ্ছল জীবন কামনা করি। আমার প্রভুর রাঙা রাতুল চরণে আমরা সবাই জয় গুরুদেব। ভালো থাকুন। এখন